বিশিষ্ট কবি, সাংবাদিক ও সাহিত্যিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কেক কাটা, ফুলের শুভেচ্ছা বিনিময় এবং তার নতুন বই ৭০ সকালের মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মীর আব্দুল আলিমের কেক উপহারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জন্মদিনের এই বিশেষ আয়োজনে হাসান হাফিজ দেশের অভ্যন্তরে বিদ্যমান জাতীয় সমস্যা, অন্তর্ঘাত ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবাইকে নিয়ে এবং জাতীয় প্রেস ক্লাবের একটা দুর্যোগময় মুহূর্তে আমি দায়িত্ব গ্রহণ করেছি পরিস্থিতির কারণে। তো সেটা চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে যেন একটা পরিবার হয়ে আমরা থাকতে পারি, আমরা যেন চ্যালেঞ্জেস মোকাবেলা করতে পারি। আমাদের সামনে অনেক জাতীয় প্রবলেম আছে, অন্তর্ঘাত আছে, ষড়যন্ত্র আছে, সেটা যেন আমরা সবাই মিলে রুখিয়ে দিতে পারি এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা যেন দেশকে নিয়ে যেতে পারি। যারা এসছেন সবার কাছে আমার বিনম্র কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি। কেক কাটা পর্ব শেষে প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়ন প্রথম ফুলের শুভেচ্ছা জানায়। ক্রমান্বয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া সহ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, গাজীপুর সাংবাদিক সমিতি, জাতীয় কবিতা পরিষদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটি, বেঙ্গল বুকস প্রকাশনীর মতো অসংখ্য সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। Hey,